এসো মা সরস্বতী, জানাই প্রণাম। ওই কণ্ঠতে জিয়া এসো মর্তধাম। অজ্ঞানী মাগন দিতে এসো নারায়ণী। শোক্তা হরো মাতা বিদ্যাদায়নী। হীনমতি হইয়া আমি না জানি ভক্তি। দয়া করো মাতে দেবী সরস্বতী। তোমার কৃপায় মাগো হরি ভক্তি হয়। তুমি না করিলে দয়া সবে মূর্খরা। এসো দেবী ভগবানী হইয়া অচলা। অধম ভক্তের প্রতি হয় না চঞ্চলা। শেষের দিনের ঘুমে দেবী শ্বেতাম্বরী। তাই আহ্বান বিশেষে করি হরি হরি বলি। হরে কৃষ্ণ। কোন বিদ্যার্থীর হৃদয়ে যদি কোনো দেব বা দেবতা প্রথম রেখাপাত করে থাকেন, তিনি আর কেউ নন, তিনি মাতা সরস্বতী। আমরা কি কখনো ভেবে দেখেছি বা জানার চেষ্টা করেছি মাতা সরস্বতী কে? মাতা সরস্বতী সম্বন্ধে আমার জানার পরিধি যে পর্যন্ত, তা হচ্ছে তিনি বিদ্যার দেবী, তিনি বাণী ও পুস্তক ধারণকারী। আর কি কিছু আমরা জানি না, বলবো বেশিরভাগ। মাতা সরস্বতী কথা বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, যথাযথ ঋগ্বেদ, ব্রহ্ম সংহিতা, কলিসন্তরণ উপনিষদ, গরুড় পুরাণ, বাউ পুরাণ, ভক্তি হরিভক্তি বিলাস, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রী উপনিষদ, ভক্ত সিন্ধু, পঞ্চরাজ প্রদীপ ও তন্ত্রসার শ্রী গৌরাঙ্গ চম্পু ও দেব ভাগবত ও সরস্বতী দেবীর বোধকথা ও পাঁচালী রয়েছে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশ্বরাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হরে কৃষ্ণ। হচ্ছে আগামীতে মাতা সরস্বতীর পূজা, 2রা ফেব্রুয়ারি 2025। অনেক ভক্ত, অনেক বৈষ্ণবগণ সরস্বতী মা সম্পর্কে অনেক সুন্দর কথা প্রবচন আলোচনা করছে। যে বিভিন্ন প্রশ্ন সম্মুখীন হয় অনেক প্রবল, তা আমি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছু কথা শ্রবণ করবো আমরা সকলে, বলার চেষ্টা করছি। যে প্রশ্নগুলো সম্মুখীন হয়, যেমন সরস্বতী মাতা কে, সরস্বতী দেবী কিভাবে দেবী, তিনি মাতা, আবার তিনি পূজনীয়, আবার সরস্বতী নদীর তীরে অবস্থিত নদীরূপে, ও সরস্বতী দেবীর আবির্ভাব কিভাবে, সরস্বতী বাহন কে, সরস্বতী পূজায় কেন কোল বড়ি খাওয়া যাবে না, সরস্বতী মাতার উপদেশ কি, প্রকৃত বিদ্যার পরিচয়, অপ্রকৃত বিদ্যার পরিচয় কি, তো এইভাবে আমরা সরস্বতী মা পূজা করলে কি বিদ্যা চাইবো, তো বিভিন্ন প্রশ্ন রয়েছে। তা আমি সকল প্রশ্ন তুলে ধরছি না, জাস্ট আমার জানা থেকে কিছু কথা শেয়ার করছি। তো এই সরস্বতী মার বর্ণনা অপরিসীম। আসছে আগামী 2রা ফেব্রুয়ারি 2025 সোমবার, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথি। এই তিথিটা খুব গুরুত্বপূর্ণ একটা তিথি। যেমন এই একই দিনে রয়েছে বসন্ত পঞ্চমী, দ্বিতীয় হয়েছে সরস্বতী পূজা, বিদ্যা দেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি। তৃতীয় যে শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের কৌল প্রকাশ
শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধি ঠাকুর মহাশয় আবির্ভাব তিথি। চতুর্থ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্যসঙ্গী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি। পঞ্চম রয়েছে শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি। ষষ্ঠ রয়েছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি এবং সপ্তম রয়েছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তিরোভাব তিথি। একই দিনে এই 7টি উৎসব রয়েছে, 7টি তিথি রয়েছে যা খুব গুরুত্বপূর্ণ। সকলে আমরা দুপুর 12টা পর্যন্ত থাকব, তারপরে আমরা ভগবান প্রসাদ নিবেদিত মা সরস্বতীকে অর্পণ করে সেই প্রসাদ আমরা সকলে পাব। তো এই দিনে বিশেষভাবে ভগবানের অর্জন করতে হয়, দেবী সরস্বতীর নিকট ভগবত প্রসাদ অর্পণ করতে হয় এবং পুষ্পার্ঘ্য প্রদান করতে হয়, সিঁদুর আবির প্রদান করতে হয়। এই দিনে গুলোকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী এবং রাধারানী সহ অন্যান্য যে সপ্তপর্ব এটা আবির নিক্ষেপের মাধ্যমে প্রদত্ত একটি উৎসব পালন করে থাকে এই পূজার দিনে। বসন্ত পঞ্চমী, মাঘ মাসের শুক্ল পঞ্চমী নবপত্র পুষ্প ও অনুলেপন দ্বারা শ্রীহরির মহাপূজা, এটা পূজা না শুধু মহাপূজা সাধন করা হয়। বিশ্বাস শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর কথা বলেছেন যে মায়াবদ্ধ জীবের উপাস্য সরস্বতী দেবী, আর মায়া মুক্ত জীবের সরস্বতী। মায়াবদ্ধ জীবের উপাস্য সরস্বতী দেবী আর মায়ামুক্ত, মায়াবদ্ধ আর মায়ামুক্ত, এই দুই সরস্বতী এক এক ভিন্ন। একটু সংক্ষেপে জেনে নিই। একটি মায়া শক্তি বা বহিরঙ্গ শক্তি বৃদ্ধি, আরেকটি হচ্ছে সর্ব শক্তি বা অন্তরঙ্গা শক্তির বৃদ্ধি। একটা হচ্ছে বহিরঙ্গা মায়া শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা। আমরা সেটা দেখেছেন কি মায়াবদ্ধ জীব জড় বিদ্যা লাভের জন্য বহিরঙ্গ শক্তি সরস্বতী দেবী পূজা করে, আর তিনিও তাদেরকে জড় বিদ্যা দ্বারা জড় বন্ধনে আবদ্ধ করে। সেটা দেখি আমরা যে ব্রহ্মা থেকে যে সরস্বতী মাতার সৃষ্টি, তিনি হচ্ছেন কি মায়াবদ্ধ। বিশেষ ক্ষেত্রে হচ্ছে দুই হস্ত, মাতার দুই হস্ত রয়েছে, হাত, দুই হাত তার বিনা। আমরা সেই বহিরঙ্গ শক্তি এই সরস্বতী মাতা দেবী পূজা করি, সেটা সেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা প্রার্থনা করছি জড়া বিদ্যা, আর এই জড়া বন্ধনে আমরা কি হচ্ছি আবদ্ধ। আর পরবর্তী আমরা দেখতেছি যে কি মায়ামুক্ত, মায়ামুক্ত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ থেকে যে সরস্বতী মাতার আবির্ভাব হয়েছে। আর মায়ামুক্ত কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ ভক্তি পরাবিদ্যা প্রার্থনা করেন বিষ্ণু ভক্তি স্বরূপিণী কৃষ্ণ ভজন প্রদর্শনী কৃষ্ণ কৃপা রূপিণী সরস্বতী দেবীর নিকট। অর্থাৎ এই মায়ামুক্ত হচ্ছে কি কৃষ্ণ ভক্তগণ পরাবিদ্যা প্রার্থনা, বিষ্ণু শক্তি। ঠাকুর বলেছেন কথা, যার ঠাই তোমার হইল পরাজয় অনন্ত ব্রহ্মাণ্ড নাথ সেই সমুজ্জয়, আমি যার পাত করতে দাসী সমুখ হইতে আপনারে। এটা তো চৈতন্য ভাগবত। আজ যার কাছে তুমি পরাভূত হলে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অধিপতি, তিনি আমার স্বামী, সেজন্য আমি তার পাত করতে নিত্যকাল দাসী। তার অগ্রে আমি সামান্য মতো চক্রতা করতেও সমর্থ নই। তুমি যে তার নিকট পরাজিত হয়েছ সেজন্য অন্তরে লেশ মাত্র দুঃখ করো না। যত ভাগবত আর বলা হয়েছে, পরবর্তী চায়নটা করলো দ্বিজের পণ্ডিতের কাছে। অনেক কিছু আছে, আমরা সকলে যারা ছাত্রছাত্রী সকলে আমরা জানার চেষ্টা করবো। হরে কৃষ্ণ।